আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে আমরা পঞ্চম রোজায় পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ পঞ্চম রোজা নাকি আজ 6 নম্বর রোজার সাহারি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি না। তো সারা রাত ঘুম হয় নাই, একদমই ঘুমাই নাই, মানে জেগেছিলাম, ফোন দেখতেছিলাম। যাই হোক, তো কেন ঘুম হলো না আসলে বুঝতে পারলাম না। তারপরে 3টার দিকে শুয়েছিলাম, 3টার দিকে উঠে ভাত উঠিয়ে দিলাম, আমার ছানাপোনাদের জন্য খাবার উঠিয়ে দিলাম, সেগুলো শেষ করলাম, নামাজ পড়লাম। নামাজ শেষ করে এখন আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। এ আর কি। আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ছানাপোনাগুলো দেখেন কী করছে। তো কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটা যদি একটু কমেন্ট করেন তাহলে ভালো লাগে আসলে। আর গতকাল মানে ইফতারিতে বিরিয়ানি রান্না করেছিলাম। আমরা আগের রাতে ইফতারি করার পরে কেউ বিরিয়ানিও খায়নি, ভাতও খাওয়া হয় না। তো বিরিয়ানি একদম রয়ে গেছে। তো ছেলেরা খাবে আর আমি সামান্য একটু ভাত উঠিয়ে দিয়েছি, সেটা আমরা খাবো। আসলে বিরিয়ানি খেয়ে রোজা রাখা যায় না, যতটুকু খাই ভাতই খায়। এই যে কাফেলা দল যা ডাকতেছে, এটা আমি অনেক বেশি এনজয় করি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। 5টা বেজে গেছে, এখন আমি বুট ডালা নিয়ে উঠিয়ে দিলাম। মরিচ ভাজা হয়েছে, ভাত মাখা হবে, প্লাস ডিমের চপ। এই যে সব রেডি করে নিয়েছি। আর এই যে বড়া ভাজা হবে। এই হচ্ছে আমাদের ইফতারি। একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি, বড়া বা পেঁয়াজু যেটাই বলে না কেন। এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে একদম বড়াটা ভেজে নিচ্ছি। এরপরে হবে ডিমের চপ। তারপরে ইফতারিটা সাজালেই কাজ একেবারে কমপ্লিট। এই তো আমার একটা পার্সেল আসছে, একটা ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেই ড্রেসটা চলে এসেছে। ক্যাটালগটা দেখালাম, বানানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 4:30 প্লাস। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে। রান্না বান্না নিয়ে একটু ব্যস্ত আছি। ইফতারের আগ মুহূর্তে এত বেশি তাড়াহুড়া হয় তা বলার মতো না। আজ একটু তাড়াতাড়ি বসার সময় পেয়েছি, একদম প্লেটে প্লেটে সবার গুছিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এত ব্যস্ততার মধ্যে রোজাগুলো কাটছে। এবাদত বন্দেগী করার আসলে আমাদের মতো গৃহিণীর জন্য একটু কষ্টই হয়ে যায়। তারপর আল্লাহ আমাদেরকে বুঝবে এবং কবুল করবে। তো ঈদের প্রথম গিফট আপনাদের ভাইয়ার কাছে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে তো আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।